হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা হলো ষষ্ঠীর দিনের ভিডিও আর তার সাথে সাথে এটা হলো জগদ্ধাত্রী পুজোর লাস্ট ভিডিও। কারণ আমি পঞ্চমী আর ষষ্ঠীর দিনই বেরিয়েছিলাম। আমাদের ষষ্ঠীর দিনও বেরোনোর কথা ছিল না, কিন্তু ওই যে কথাই আছে না, উঠলো বাড়িতে কটক যায়, সঙ্গে সঙ্গে ঠিক হলো আর রেডি হয়ে বেরিয়েও বললাম, তাও আবার বাড়িতে কিছু না বলে। যাই হোক, ফার্স্ট প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পেলে, একটা রাজস্থানি থিম করেছিল আর ওটা চন্দননগর স্টেশনের রাস্তাটাতেই করেছিল। সেকেন্ড প্যান্ডেলটা হলো খলিশানি ক্লাবের আর এর থিম হলো রংতুলি, আর এই প্যান্ডেলটা স্টেশন যাওয়ার রাস্তাতেই করেছিল। আমার তো এই প্যান্ডেলটা ভীষণ পরিমাণে ভালো লেগেছে, আর তার সাথে সাথে ঠাকুরটাও। এই প্যান্ডেলটা করেছিল সাঁওতালদের নিয়ে কিছু একটা, আর এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। আর এই প্যান্ডেলের এখানে খুব সুন্দর একটা গান বাজছিল, কিন্তু কপিরাইটের কারণে আমি দিতে পারবো না। আর সব ঠাকুরের মতো এই ঠাকুরটাও খুব মিষ্টি হয়েছিল। এটা হলো বড় বাজারের লাইটিং, আর প্রতি বছর পুরো রাস্তাটা জুড়ে লাইটিং করে, খুবই সুন্দর লাগে দেখতে। বড় বাজারের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। চন্দননগরে এমন কোনো ঠাকুর বা প্যান্ডেল নেই যে দেখে বলবো মোটামুটি হয়েছে। প্রতিটা প্যান্ডেল আর ঠাকুর খুবই সুন্দর করে। আর এবছর বড় বাজারে সাঁওতালি নাচ করেছিল। এই যে বড় বাজারের ঠাকুর আর এখানকার সব ঠাকুর কিন্তু ডাকের সাজিরই হয়, তাই জন্য আরো বেশি ভালো লাগে দেখতে। আমরা তো বাড়িতে কিছু না বলে এসেছিলাম, তাই জন্য বেশি দূর যাইনি। ওই স্টেশন থেকে স্ট্যান্ড পর্যন্ত যতগুলো ঠাকুর হয় সেইগুলোই দেখেছি। এটা হলো স্ট্যান্ডের এখানে উর্দি বাজারের প্যান্ডেল। এই প্যান্ডেলটা থিম জানি না, তাই জন্য বলতে পারছি না, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। আমরা ভেবেছিলাম পঞ্চমী আর ষষ্ঠীতে বেরোবো আর চন্দননগরে সব ঠাকুর দেখে ফেলবো, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের ভাবাটা ভাবাই থেকে যাবে। কারণ চন্দননগরের অলিগলিতেও এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, যেটা একদিনে দেখা অসম্ভব। গাড়ি করে হলেও সেটা ঠিক ছিল, কিন্তু পায়ে হেঁটে অত প্যান্ডেল দেখা সম্ভব নয়। এই বছর আমার হেলাপুকুরের ঠাকুরটাকে দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ভাবা ভাবাই থেকে গেল।